এই মশলাটা মাংসের স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। সামনে ঈদ আসছে, এখনই আপনারা মশলাটা করে রাখতে পারেন, একদমই ঝামেলা হয় না, ঝামেলাহীনভাবে। আর বাজারের মশলাতে তো বিভিন্ন ধরনের কেমিক্যাল বা থাকে, তো ওগুলার থেকে এটা কিন্তু অনেক ভালো, স্বাস্থ্যসম্মত হয় এবং করতেও তেমন ঝামেলা হয় না। হাতে মাত্র 10 মিনিট থাকলেই আপনি করতে পারবেন। আর এটার ঘ্রাণটা একদম কেনা মশলার থেকেও অনেক বেশি ভালো হয়, করলেই বুঝতে পারবেন। একদমই ইজি করা, আর ঘরে সবারই এই ধরনের মশলা সবার ঘরেই থাকে, কারণ আমরা যারা রান্নাবান্না করি তাদের কাছে এইসব মশলা অবশ্যই থাকবে। তো সেই ঘরে থাকা মশলা দিয়েই আমি এটা করেছি। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে জিরা নিয়েছি, মৌরি নিয়েছি, স্টার মশলা নিয়েছি, তারপরে হচ্ছে গোলমরিচ, এলাচ, লবঙ্গ, আর কিছু শুকনো মরিচ নিয়েছি। আর এইগুলা দিয়েই আমি হচ্ছে এই মশলাটা তৈরি করব। আর এখানে আরেকটা মশলা নিয়েছি, সেটা হচ্ছে শাহি জিরা। শাহি জিরাটা অবশ্যই দিতে হবে, কারণ শাহি জিরাতে একটা সুন্দর স্মেল আসে। ওই স্মেলটার জন্য আপনার মশলার মানে রান্নার স্বাদটা একটু বাড়িয়ে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমি একদম লো আছে 5-6 মিনিটের মতো এটাকে ফ্রাই করে নিয়েছি, একদম সব ভেঙে যাচ্ছে। আর দেখলেই বোঝা যাবে যে এটা হয়ে গেছে, বেশি সময় লাগে না, 5-6 মিনিট ফ্রাই করলেই হয়ে যায়। এখন আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি, তারপরে একটা ব্লেন্ডারের জারে এটাকে নিয়ে নিচ্ছি, ব্লেন্ড করে নেব। 2 মিনিটের মতো ব্লেন্ড করলেই হয়ে যায় একদম। বাজারের কেনা মশলা থেকেও এটা অনেক বেশি সুন্দর হয়। প্রথমে আমি একবার করে নিয়েছি ব্লেন্ড, তারপরে হচ্ছে একটু চারপাশে যেটা ছড়িয়ে ছিটিয়ে ছিল সেটাকে ঠিক করে দিয়ে আবার একবার ব্লেন্ড করে নিচ্ছি। দেখেন একদম রেডি হয়ে গেছে আমার মশলা। আর এই মশলাটা যে কোনো মাংসের স্বাদ অনেক বেশি বাড়িয়ে দেয়। তো অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন, কারণ সামনে ঈদ আসতেছে, ঈদের সময় এই মশলাটা দরকার হবে। বিরিয়ানি বা গরুর মাংস, খাসি যেটাই বলেন, রোস্ট, সব কিছুতেই এটা ব্যবহার করা যাবে। আর স্মেলটা এত সুন্দর হয়, যখন করবেন তখন বুঝতে পারবেন। আর এখানে আমি কিছু তেজপাতা ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি, কারণ বাজারের কেনা মশলায় এরকমভাবে ছোট ছোট করে কাটা তেজপাতা থাকে, আমি সেজন্য এটা অ্যাড করেছি। তো এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দেবেন, আর অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন বাসায়। এখন একটা এয়ারটাইট বক্সে করে এটাকে রেখে দিব। আর এটা প্রায় 1 মাসের মতো ভালো থাকবে বাইরে, আর নর্মাল ফ্রিজে আরও অনেক সময় ভালো থাকে। তো এভাবে করে আপনারাও করে নিতে পারেন খুব সহজেই, বাজারের ভেজাল মশলা না কিনে বাসায় করে নেবেন। একদমই ঘরে থাকা উপকরণ দিয়ে এটা করা হয়েছে। তো এখন এভাবে এয়ারটাইট একটা বক্সে করে আমি রেখে দিব। আর বাসার মশলাগুলো কিন্তু অন্যরকম একটা স্বাদও হয়। তো অবশ্যই একবার ট্রাই করবেন। এই ছিল আজকের রেসিপি।